ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণের পর্যায়ক্রমিক ধাপসমূহ। অধিকাংশ মানুষই তাদের স্বপ্নের বাড়ি জীবনে একবারই বানান, তাই এই বাড়িটিতে বসবাস যেন আরামদায়ক হয় সেই জন্য এটির যথাযথ পরিকল্পনা ও নির্মাণ করার জন্য যে সকল পর্যায়ক্রমিক ধাপসমূহ অনুসরণ করা প্রয়োজন সেগুলো হচ্ছে: প্রথমেই ভবন নির্মাণের উপযোগী একটি নিষ্কণ্টক জমি এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকতে হবে। ভবনের যথাযথ পরিকল্পনার প্রণয়নের জন্য একজন ভূমি জরিপকারী বা সার্ভেয়ারের সহায়তায় জমিটির সঠিক পরিমাপ জেনে নিতে হবে। জমিটিতে আপনি কী ধরনের ভবন নির্মাণ করতে চান, যেমন বসতবাড়ি, বাণিজ্যিক ভবন, বিদ্যালয় অথবা হাসপাতাল ইত্যাদি, এবং কত তলা করতে চান তার উপর ভিত্তি করে একজন যোগ্যতাসম্পন্ন স্থপতি নির্বাচন ও নিয়োগ করতে হবে। নিয়োগকৃত স্থপতিকে নির্ধারিত সাইট বা জমিটি দেখাতে হবে এবং আপনার ব্যবহারিক চাহিদার সঠিক তথ্য তাকে প্রদান করতে হবে। এরপর স্থপতিকে একটি প্রাথমিক নকশা বা ডিজাইনটি প্রস্তুত করে তা আপনার কাছে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। উপস্থাপিত প্রাথমিক নকশা বা ডিজাইনটি স্থপতির সাথে বিশদভাবে পর্যালোচনা করবেন। আপনার প্রদত্ত মতামতের ভিত্তিতে প্রাথমিক নকশাটি পুনরায় আরও সমৃদ্ধ করে স্থপতি আপনার চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। অতঃপর সংশ্লিষ্ট কাঠামো প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী জমির মৃত্তিকা পরীক্ষা করাতে হবে। এই পর্যায়ে ভবনের নকশাটির জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে, যেমন রাজুক, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা পরিষদ। অনুমোদিত নকশা অনুযায়ী স্থপতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীগণ ভবনটির বিশদ কনস্ট্রাকশন ড্রয়িং, স্পেসিফিকেশন এবং নির্মাণের প্রাক্কলিত ব্যয় বা কস্ট এস্টিমেট প্রস্তুত করবেন। ভবনটি নির্মাণের জন্য যদি আপনার অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাংক ঋণ গ্রহণ করতে পারেন। সুষ্ঠুভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য স্থপতিকে অথবা তার তত্ত্বাবধানে একজন নির্মাণ তদারককারী এবং একজন অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদার নিয়োগ করতে হবে। অতঃপর নির্মাণ সামগ্রী ক্রয় বা সংগ্রহ করে স্থপতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের নকশা এবং স্পেসিফিকেশন অনুযায়ী ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশন সংযোগ পাওয়ার পর আপনার ভবনটি এখন বসবাসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। রাজুক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ এলাকায় নির্মাণ অনুমোদন গ্রহণের পূর্বে ভূমি ব্যবহার ছাড়পত্র, প্রতিটি তলা নির্মাণের সময় ইমারত পরিদর্শকের উপস্থিতি এবং ভবনের নির্মাণ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশন সংযোগের জন্য বসবাসের সনদ প্রয়োজন হবে।